অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালের অপেক্ষাগৃহে সবাইকে একসাথে দেখি। পরমা শয্যাশায়ী, চেহারায় ব্যাখা, চোখে অসুবিধার ছাপ। অন্টুবাবু কণ্ঠ কেঁপে বলছেন, তুমি তোমার বোনটাকে বাঁচাও, তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে অংশু রাগে উঠে বলে, এই মেয়েটা সবাইকে শেষ করে দেবে, আর আপনি বলছেন পর আমাকে বাঁচাবে? ওর জন্যই আমার বৌদি আর ভাইজিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, ওর জন্যই আমার পরিবারটা শেষ হয়ে গেছে। অংশু কাঁধে চেপে আরও বলে, আদিত্য, তুই যা আজকাল করলি সেটা তো আমি কখনোই কল্পনায় আনিনি। যাওয়ার সময় অভ্র কি বলল মনে নেই? সুদীপা মনে মনে কানে কানে ফিসফিস করে, আমাকে বিয়ে করে এনেছ, মিস্টার চৌধুরীর প্রত্যেকটা সদস্য এখন আমাকে অপরাধী মনে করে। তবু বাবা আমাকে বলেছিলেন, যেখানে সবাই একসাথে খায় ঘুমায় তা মন্দিরের সমান, আমি কখনো সেই মন্দির ভেঙে যেতে দেব না। এই সব চিন্তা মনের মধ্যে গলিয়ে নিলেন সে। শান্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো অন্যদের দিকে নজর দিল। অন্যদিকে প্রফেসর প্রীতম বসু নিজের মনে মৃদু হাসি ছড়িয়ে বলে, সুদীপা, আর কেউ তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সঙ্গ দেব, তুমি শুধু আমার হও। তার নীরব প্রতিজ্ঞা বলে দেয়, এই নারীর পাশে তিনি থাকবেন। এরই মধ্যে আদিত্য সুদীপার কাছে এসে বলল, পরমার বয়ান ছাড়া ওদের বাঁচানো যাবে না, আমি থানায় যাচ্ছি। সে হাসিতে নেই, নির্ধারিত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে ধারায় চলে গেল। সবার মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা, সংশয় আর আশার মিশ্রণ। পরের সিনে আমরা দেখি অন্ত এবং শ্রুতি ঠাকুরের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে কাঁদছে। ঠাকুর, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও, আমাদের আর কেউ নেই, তোরাই আমাদের শেষ ভরসা। তাদের আবেদনে ঠাকুর চুপচাপ মাথা নিচু করে হাত তুলে প্রার্থনা করেন। একই সময় পরমার কেবিনের ভিতরে পরমা অস্থির হয়ে চোখ খোলে, ধীরে ধীরে বসে উঠে কণ্ঠে একটা বিষাদের নীড় সৃষ্টি করে। আমি এই জীবন আর রাখতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব। তার কণ্ঠে যে নীরব বিক্ষুব্ধতা, সবাই তাতে স্থবির। পরমার সেই চিৎকারে বাড়ি থেকে সুদীপা, অন্ত, শ্রুতি ছুটে আসে। শ্রুতি কণ্ঠে কেঁদে বলে, মা, তুমি কেন এমন করলে? তুই জানিস না তুই ছাড়া আমাদের কেউ নেই, তারপরও কেন তুই আমাদের ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলে? তুই তো আমাদের সব, তুই আমার সব কেন করলি মা? পরমা কেঁদে কণ্ঠ ঝরে ফেলে বলে, মা, আমি অপরাধী, আমি এই জীবন আর রাখতে চাই না, সবাই আমাকে অপরাধী বলছে এবং আমি সেটা সহ্য করতে পারি না, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সঙ্গে আমার থাকা ভালো লাগছে না। শ্রুতির চলে যাওয়ার পর অন্তু ক্ষুব্ধ কণ্ঠে বলে, এমনটা কেন করলে? কেন নিজেকে শেষ করতে চেয়েছিলে? পরমা জবাব দেয়, সুদীপা, আমি এই জীবনটা রাখতে চাই না, সবার সামনে অপরাধী হয়ে থাকা আমার একেবারেই ভালো লাগে না, এটা আমি সহ্য করতে পারি না। শুনে সুদীপা অটল কণ্ঠে তির্যক না বলে, জীবনটা ভগবানের দান, অনেক বড় ও মূল্যবান, বাঁচা মরাটা সবই ভগবানের হাতে, জীবনটা অনেক মূল্যবান। পরমা হালকা কণ্ঠে বলে, কিন্তু আমার কাছে এখন জীবন বিষের মতো, কেন জানি না, সব কিছু বিষাক্ত। সুদীপার চোখে মমতা জাগে, সে মৃদু কণ্ঠে বলে, তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে, এখানে অনেক কিছু ঘটে গেছে। এ কথায় পরমার দিকে সব ব্যথা নিভৃত মনে ঝাঁপিয়ে পড়ে। সে শোনার সাথে সাথেই বলল, তুমি আমাকে নিয়ে চলো, আমি ওখানে গিয়ে সবটা বলবো। পরবর্তীতে সুদীপা পরমাকে হুইল চেয়ারে তুলে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় বেরোনোর সময় শ্রুতির রাগে বলে, তুমি আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওর এই অবস্থায় তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? সুদীপা কাবু হয়ে বলে, ওকে থানায় নিয়ে যাচ্ছি, পরমার বয়ান ছাড়া ওদের বাঁচানো সম্ভব নয়। শ্রুতি ঝাঁকুনি দিয়ে বলে, না, বাঁচলে তো আমি ওকে কোথাও যেতে দেব না। পরমা বলল, না, আমাকে যেতে হবে, না হলে আমি আমার শাশুড়ি আর স্বামীকে বাঁচাতে পারবো না। শ্রুতি কিছুটা কণ্ঠ ঠাসে, তাহলে আমার একটা শর্ত আছে, এই মেয়েটা আমাদের সাথে যাবে না। এ কথা বলেই শ্রুতি অন্তবাবুকে নিয়ে পরমাকে থানায় নিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সুদীপা প্রফেসর প্রীতম বসুকে অনুরোধ করে, স্যার, আপনি কি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? প্রফিতরত্ন বিন্দুমাত্র স্পষ্ট করে না বলে সুদীপাকে থানার দিকে এগিয়ে নিয়ে যায়। পথে প্রীতম বসু একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন, তুমি এখানে কেন আসলে? তোমাকে তো আমি এখানে আসতে নিষেধ করেছিলাম। সুদীপা কাঁপা কণ্ঠে বলে, আমি ভিতরে যাব না, বাইরে থেকে আমি সব কিছু দেখব স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার অনেক সময় নষ্ট হয়েছে, দয়া করে আপনি এবার যান। প্রীতম বসু কিছুক্ষণ থেমে ভাবেন, তারপর কফি সাম্যের মতোই কেবল হালকা করে হাতে স্পর্শ রেখে বলে, তুমি এখন বাইরে থেকো, আমি এখানে আছি।
অন্যদিকে পুলিশ স্টেশনে লেডি পুলিশ গায়ত্রী এবং অভ্রকে প্রশ্নে জর্জরিত করে। পরমা কেন সুইসাইড করতে গিয়েছিল? আপনি বা বাড়ি থেকে কেন বেরিয়ে গিয়েছিলেন? আপনারা কোথায় গিয়ে ঝগড়া করলেন? অভ্র চুপ করে রইল। গায়ত্রী কিভাবে উত্তর দেবে তা না ভেবে কটু কণ্ঠে বলে, আমি আপনাদের কোনো কথার উত্তর দিতে বাধ্য নই, আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। ঠিক তখন আদিত্য পুলিশ স্টেশনে উপস্থিত হলেন। তিনি কিছু বলতে গমগম করছিলেন যে গায়ত্রী হঠাৎ বলে ওঠে, আপনি আমাদের শাস্তি দেবেন? হ্যাঁ, আমরা শাস্তি নিতে রাজি আছি, কিন্তু আমরা অন্যদের কথা শোনার পাত্র নই। কিছুক্ষণ পরে পরমাকে প্রচণ্ড কষ্টে থানায় আনা হয়। পরমাকে দেখে অভ্র কিছুটা খুশি কণ্ঠে বলে, পরমা, তুমি ঠিক আছো তো? শ্রুতি কটাক্ষ করে বলে, আমি আমার মেয়েকে এখানে আসতে দিইনি, ও জোর করে এখানে এসেছে। ওর যে কন্ডিশন, তাতে কি ওর থানায় আসাটা ঠিক? কিন্তু পরমা বলল, আমি এখানে বয়ান দিতে এসেছি, আসলে অফিসারদের কোনো দোষ নেই, আমি সব সময় নিজেই অপরাধবোধে ভুগে থাকি। ওই দিন রাতে আমি আমার স্বামীকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য বাইরে বের হয়ে গিয়েছিলাম। পরে একজন আমাকে বলেছিল, জীবন অনেক বড়। পুলিশ অফিসার হালকা স্বরে বলে, যে আপনাকে বলেছে জীবন অনেক বড়, সে একদম সঠিক বলেছে। এবার সব কিছু মেনে নিয়ে নিজের সংসার শুরু করুন। তারপর তিনি কাগজে সাইন করে দেন। লেডি পুলিশও খাতায় কিছু নোট করে সবাইকে ছেড়ে দেয়। পরমা এবং বাকি সবাই বাড়ি ফিরে যায়। আদিত্য মনে মনে বলে, তুমি এখানে এসে অনেক ভালো কাজ করেছ বড়মা, তবে তোমাকে এত সুন্দর করে কে বুঝিয়েছে? শেষ সিনে আমরা দেখতে পাই থানা থেকে পরমাও সবাই বেরিয়ে আসছেন। সুদীপা রাস্তায় এগিয়ে এসে তাদের দিকে তাকিয়ে দাঁড়ায়, চোখে অশ্রু, মুখে অনবরত দুঃখ ও আশা। সবাই একে একে চলে যাচ্ছে, কেউ অপ্রকাশিত কথায় ভেঙে পড়ছে, কেউ চুপচাপ। সুদীপা যখন তাদের দেখল, মৃদু কণ্ঠে বলে, তোমরা যা দেখেছ তাই হলো, তবে আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাদের বোনকে, তোমাদের মেয়েটিকে বাঁচাবো, জীবনের মানে বুঝিয়ে দেব, আমি সে দায়িত্ব নেব। এই কথার সাথে ধীরে ধীরে পর্দা নামতে থাকে, হাসি মিশ্রিত কান্না, শোক আসার অদৃশ্য সেতু দেয়া মুখে। সবাই মিশে যায় এক ধরনের মিলন চিহ্নে, যেখানে অনুরাগ ও কষ্ট, অপরাধ বোধ ও ক্ষমা সবই মিলে মিশে পরমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যায়। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।